আর যারা নতুন আসছো, ঠিক আছে, যারা মনে করছো যে একদম স্কনের সামনে থেকে ভোগ গ্রহণ করবে, এই যে এইখান থেকে যারা আমাকে ছোটবেলায় বলেছিল বড় হয়ে তোর দ্বারা কিছু হবে না, টোটো করেই তোকে ঘুরতে হবে সারা জীবন। খাওয়া হয়ে গেল, আমার মাসির এখনো খাওয়া হয়নি। ওদের থেকে বেশি খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে ফার্স্টে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এলাম। আর আজকে যাব মায়াপুরে। আগে আমার একটা ব্লগ আছে মায়াপুরে, সেদিনকে তো সেরকম কিছু দেখাতে পারিনি, কারণ সেদিন হয়েছিল প্রচুর বৃষ্টি, ঠিক আছে। তো আজকে আমার সাথে যাচ্ছে ঝুম্পার মা আর আমরা তিনজনাই যাচ্ছি। তো আজকে মায়াপুরটা আমিও ঘুরবো এবং তোমাদেরও ঘুরে ঘুরে দেখাবো। তো ব্লগটা একদম স্কিপ করো না, চলো দেখতে থাকো। আপাতত স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন ধরবো, ট্রেনের খবর হয়ে গেছে। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। এখন তো আপাতত স্টেশনে চলে এসেছি, আর ঝুম্পার মাকে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। বিষ্ণুপ্রিয়া নেমে গেলাম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা কিন্তু নবদ্বীপ দিয়ে যাই না, আমরা যাই বিষ্ণুপ্রিয়া হয়ে, ঠিক আছে। কারণ এটা দিয়ে আমাদের সুবিধা হয়। ছোটবেলা থেকে যতবার এসছি ততবারই কিন্তু আমরা এই বিষ্ণুপ্রিয়া হয়েই এসছি। আর যারা হাওড়া থেকে আসছো তারা বিষ্ণুপ্রিয়া হয়েও যেতে পারো, নবদ্বীপ হয়েও যেতে পারো, ঠিক আছে। তো বিষ্ণুপ্রিয়া দিয়ে যেতে মনে হয় সময়টা কম লাগে, তার জন্য বিষ্ণুপ্রিয়া দিয়ে যাচ্ছি। চলো এখন এখান থেকে টোটো ধরবো, টোটো গিয়ে দেখা হচ্ছে। আর এই যে ঝুম্পার মম আর আমি তিনজন আজকে সঙ্গে মিলে যাব। আমরা টোটোয় উঠে পড়লাম, এখন ঘাটের দিকে যাচ্ছি। আর আমরা এখন এসেছি প্রায় 11টা বাজে, ঠিক আছে। আগে যখনই আসতাম তখন কিন্তু আরও সকালে আসতাম, কারণ অনেকটা টাইম এখানে থাকা যেত। তাই এবার বেশি টাইম হয়তো থাকবো না, অল্প অল্প ঘুরবো, ওর জন্য একটু বেড়াই এসেছি। থাকবো না, অন্যবার আমরা সন্ধ্যের আগে বেরিয়ে যাই, সন্ধ্যার দিকে না দেখে, এবার আমরা সন্ধ্যার দিকে দেখে বেরোবো। সকালের টাইমটা ওই বিকেলে ট্রেন কভার করবো, মানে সন্ধ্যাবেলায় একটু লেটে বেরোবো, যেহেতু ঝুম্পার মা এসছে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর অন্যবার সবাই আসি গ্রুপে, সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আসি, তো ওর জন্য তাড়াতাড়ি চলে যায়। এবার রাত্রে বেরোবো, ওর জন্য একটু বেলা করেই এসছি। তো চলো আপাতত ঘাটে গিয়ে দেখা হচ্ছে, লঞ্চ ঘাট পার হবো, 2 রকম জল দেখাবো। তো দেখতে টোটো থেকে নেমে পড়লাম, এবার ভিড়টা দেখাবো। জাস্ট এখানকার ভিড়টা একটু দেখো তোমরা, জাস্ট ভিড়টা একটু দেখো। আমি আগের বারে যখন এসেছিলাম তখন তো গরমকাল ছিল, অতটা ভিড় ছিল না। এখন জাস্ট ভিড়টা দেখো চারিদিকে। লঞ্চঘাটের কাছে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। একটাই কারণ এখন ঠান্ডা, এখন সবাই ঘুরতে যাবে মায়াপুর, ওর জন্য। যাই হোক, আমি টিকিট কাটতে চলে গেছি, লঞ্চঘাট পার হতে হবে তো তার জন্য। লঞ্চটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা লঞ্চের টিকিট কাটতে গিয়ে নৌকার টিকিট কেটে ফেলেছি, ঠিক আছে, আমি বুঝতে পারিনি। যাই হোক চলো, আগের বার তো লঞ্চে গেছি, এবার নৌকায় যাবো, সব কিছুর এক্সপিরিয়েন্স করা ভালো। তো চলো, এই যে ঝুম্পা কিছু বলবেন? ও ম্যাডাম, কেন কিছু বলুন? ওরা লজ্জা পাচ্ছে। ঝুম্পা আজকে হেভি সেজেছে, ওর জন্য বারবার ক্যামেরার সামনে আসছে, কিছু বলছে না। প্রতিবার আমরা যখন যাই তখন তো লঞ্চ ঘাটে যেখানে টিকিটটা কাটে ওখানটায় না ফাঁকা থাকে। আমি না সত্যিই বুঝতে পারিনি, আমি ভুল করে নৌকার টিকিট কেটে ফেলেছি। যাই হোক, শীতকালে তো অতটা প্রবলেম হয়নি, রোদটা লাগছিল, ভালো লাগছিল। আর স্কনের মাথাটা এখান দিয়ে দেখা যাচ্ছে কতটা সুন্দর। এটা সেই নতুন যে স্কনটা এখনও উদ্বোধন হয়নি, এখান থেকে খুব সুন্দর লাগছিল। এরপরে আমরা সবাই মিলে নৌকা পার হচ্ছিলাম, আর আমি গঙ্গার চারিদিকটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। সবারই ভালো লাগে, আমার কেন। এটা হচ্ছে গঙ্গার জল, আর এই যে হচ্ছে এই জলটা একটু কালো কালো, কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যায় এখানটা এসে। তো ফ্রেন্ডস, আমরা নৌকা থেকে নেমে গেছি, আর নৌকায় উঠে আজকে ময়ে হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা লঞ্চের টিকিট কাটিনি, আমরা নয়, আমি ভুলটা করেছি।
আমি নৌকার টিকিট কেটে ফেলেছিলাম, যার জন্য অনেকটা এই দিক থেকে পার করে দিয়েছে। ঠিক আছে, লঞ্চটা পার হলে বেশিক্ষণ হাঁটতে হতো না, আর এটাই একটু হেঁটে যেতে হবে, এটাই প্রবলেম। না হেঁটে যাবো না। হ্যাঁ, এখান থেকে তো ওই পর্যন্ত টোটো স্ট্যান্ড অব্দি তো হেঁটে যেতে হবে না। এখান থেকে এখন টোটো ধরবো, টোটো ধরে ফার্স্টে স্কনের ওখানে যাবো, খাওয়া দাওয়া করবো, দেন তারপরে সব জায়গায় ঘুরতে যাবো। ঠিক আছে, ফার্স্টে পেটটা পুজো করে নিই, পেটটা ঠান্ডা করে নিই, তারপরে সব জায়গায় একে একে সব জায়গায় ঘুরবো এবং দেখাবো। যে বাবা যে তুলসীর মালা পরবে, ওকে একটা তুলসীর মালা কিনে দিতে হবে, আর একটা হচ্ছে ও মালা পরবে, তার জন্য সব কিছু দিতে হবে। তো আজকে অনেক কিছু করারই প্ল্যানিং আছে, তো দেখতে থাকো ব্লগটা, কী কী করি সব কিছুই দেখতে পারবে। আপাতত এখন টোটো করে এখন স্কনের ওখানটায় যাবো। তো চলো, এই দেখতে চলে এসছি গোপী ড্রেস। ঠিক আছে, গোপী ড্রেসের কীরকম দাম আছে নেওয়ার ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে, ঝুমপারও ইচ্ছা আছে। আসো, কারণ আমরা রং খেলার সময় আবার আসবো। আবার আসবো, তখন তো এক ড্রেস পরে আসবো। হ্যাঁ ওই টাইপটা জিজ্ঞাসা করি। বাবু, এই ড্রেসগুলো কিরকম দাম? কত? আর এগুলো? এখন নেবো না, ঠিক আছে, এখন জাস্ট দামগুলো জিজ্ঞাসা করি। লাস্টে নেবো, লাস্টে। এখনো মায়াপুর ঢুকতে পারলো না, আর এসেই দেখো কানে দেখতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে একটা দোকানে পেয়ারা মাখাচ্ছে। ঠিক আছে, পেয়ারা মাখা দেখে আমারও খেতে ইচ্ছে করছে, ঝুমপারও খেতে ইচ্ছে। চল যে আসার সময় দেখবি, এখন কি কানের কিনে পড়বি? এখানে সুন্দর সুন্দর বেশ কানের রয়েছে। হ্যাঁ, সবগুলোই ভালো লাগছে। তুই কি এখন পড়বি? চল না, আসার সময় নেবো। আমরা টোটোয় উঠে গেছি, আর যারা নতুন আসছো তারা এই ঘাট পার হয়ে স্কন পর্যন্ত, ঠিক আছে, ফার্স্টে আমাদের কাছে 20 টাকা করে ভাড়া চাইলো, কিন্তু এখান থেকে স্কন বেশি দূর নয়, এটা গেল মানে 5 থেকে 7 মিনিট লাগে। ঠিক আছে, 10 টাকা করে ভাড়া। ঠিক আছে, 10 টাকা ভাড়া তোমরা পেয়ে যাবে, কিন্তু 20 টাকা ভাড়া দিয়ে চলে যাবে স্কন পর্যন্ত। স্কন পর্যন্ত কিন্তু 10 টাকা করে, সবসময় 10 টাকা করেই নেয় ভাড়াটা। যাই হোক, এরপরে টোটো ছেড়ে দিল, আর দূর থেকে স্কনটা খুবই সুন্দর লাগছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। তারপরে আমরা ওখানটায় এই টোটো থেকে নেমে দাঁড়িয়েছিলাম, আর একটা ঠাকুমা এসে আমাদের তিলক করে দিল। আর মায়াপুর গেলে তিলক করতে তো খুবই ভালো লাগে, আমি বলবো না যে এটা কোনো লজ্জার বিষয়, সত্যি কথা বলছি, আমার ভীষণই ভালো লাগে। আমি যতবার গেছি ততবারই কিন্তু তিলক করি, এবং সবাই করে, আমি কেন। ফাইনালি চলে এলাম শান্তির জায়গায়, চলে এলাম। এতক্ষণ বলছিলাম ভিডিও অন করিনি, আবার বলছি রিপিট। তো এই যে কুপন নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর যারা নতুন আসছো, ঠিক আছে, যারা মনে করছো যে একদম স্কনের সামনে থেকে ভোগ গ্রহণ করবে, এই যে এইখান থেকে যারা মনে করছো ভোগ গ্রহণ করবে, অতটা ভেতরে হাঁটতে হবে না, বলছি, না তারা কিন্তু এই সোজা গেটের সামনেও কিন্তু কুপন দেয়, ওখান থেকে নেবে না, সোজা হেঁটে চলে আসবে। এই যে একটা যেটা দেখছো একটা স্কন রয়েছে, এটা বাইরে থেকে হয়তো দেখতে পাচ্ছ, এই একটা স্কনের সামনে এই যে এইখানটায় একটা রয়েছে, এখান থেকে কুপন নেবে, তাহলে কি হবে, একদম সামনে, একদম এখানে ভোগ গ্রহণ করতে পারবে। আর না হলে ওই গেটের সামনে থেকে নিলে কিন্তু এখান থেকে 1 কিলোমিটার, যেহেতু অনেকটা হেঁটে যেতে হয়, ওখানেও ভোগ পাওয়া যায়, কিন্তু অনেকটা হাঁটতে হয়, এটাই প্রবলেম। তো চলো কি কি ভোগে আছে আজকে সেটাই দেখো। এরপরে চলে এলাম ভোগ গ্রহণ করার জন্য, আর এসে দেখি সেরকম ভিড় হয়নি, ভিড়টা পরে হয়েছিল, তোমরা দেখতেই পারবে কেমন লাইনটা পড়েছিল। তো ফার্স্টেই বসে পড়লাম, আর বসে পড়ার সাথে সাথে জলের গ্লাস আর একটা প্লেট দিয়ে গেল। ফার্স্টেই দিয়ে গেল খিচুড়ি ভোগ, আর খিচুড়ি ভোগটা ছিল ভীষণই টেস্টি। তারপরে দেখতেই পাচ্ছ যে এখানটায় খাবার কীরকম সার্ভ করে, দেখতে ভালোই লাগছিল। তারপরে চলে এলো প্লেন রাইস আর একটা মিক্স সবজি। নেক্সট চলে এলো আর এক রকমের মিক্স সবজি আর ডাল। সবার খাওয়া হয়ে গেল, আমার মাসির এখনো খাওয়া হয়নি। কত খাচ্ছি, আমাদের খাওয়া দে, আর তুই দে, আমাদের খাওয়া হয়ে গেল। গরম তো কমপ্লিট হয়ে গেল। তো এখন সব জায়গায় ঘুরবো, আমি ঘুরবো এবং তোমাদেরও সব কিছুই
দেখাবো। তো ফার্স্টে যাচ্ছি, দেখাচ্ছি। এখন আমি জায়গাটার নাম জানি না, কি মাসি বাড়ি না পিসি বাড়ি না, Yes, মাসির বাড়ি। মাসির বাড়ি আছে, মামা বাড়ি না পিসি বাড়ি, সব জায়গায় কোথায় যাচ্ছি দেখাচ্ছি। চলো আপাতত এখান থেকে টোটো ধরে যেতে হবে। আবারও টোটোয় উঠে পড়লাম। এবার যাচ্ছি মাসি বাড়ি। অ্যাকচুয়ালি আমি আগে একবারই গেছি মাসি বাড়ি, তখন হচ্ছে গাড়িতে করে গেছিলাম, তো আমি ওর জন্য অতটা চিনতে পারছিলাম না যে এটা মাসি বাড়ি না পিসি বাড়ি। মায়াপুর শ্রী চৈতন্যনাথ, এটাই মাসি বাড়ি তো? মাসি, হ্যাঁ কি বলছে? টাকা দেবে আচ্ছা, মাসি চেনে না এটা কি, নতুন আসছি সেটাই। আমি তো এটা কি মাসি পার্কা দিয়েছি। আর জিজ্ঞাসা করতে সবাই তোর মতো নিচ। বেশ জায়গাটা সুন্দর কিন্তু, তাই না? কিন্তু আমরা এসেছিলাম, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনো তো অনেক কিছু বাকি আছে দেখার, তো এসব। আর ফ্রেন্ডস, আমরা যখন গেছি তখন কিন্তু এখানকার মন্দির বন্ধ ছিল। একটাই কারণ আমরা 1:30টার সময় গেছি, তখন কিন্তু এখানকার মন্দির বন্ধ থাকে, 12টার সময় বন্ধ হয়ে যায়। তারপরে চলে এলাম এখানকার যে পুকুরে মাছ ছিল সেই মাছগুলো দেখতে। আর মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়, আর সামনাসামনি দেখলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে মাছগুলোর কি সাহস। আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম, আমাদের কাছাকাছিই চলে এসেছিলো। অ্যাকচুয়ালি সবাই হয়তো দেখতে দেখতে ওদের ভয়টাও কেটে গেছে। আমাদের এখানে মাছের সাহসই হবে না এরকম সামনে আসার পর। আর ওখানটায় কিন্তু মাছের খাবারও পাওয়া যায়। যদি কারোর মাছকে খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে ওখান থেকে খাবার কিনে কিন্তু মাছগুলোকে খাওয়াতেও পারবে। ওই খাবারগুলো খাওয়ার জন্যই কিন্তু মাছগুলো এত কাছাকাছি আসছিল। আর ওদের সত্যি কথা বলতে এত বড় মাছ আমি সত্যি সামনাসামনি দেখিনি কখনো, এই ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, খুব ভালোও লাগলো দেখে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আমাদের তো মাছ দেখা হয়ে গেল। তারপরে চলে এলাম মন্দিরের এইদিকে। আর মন্দিরের এইদিকে এসে দেখছি এত সুন্দর ফুল, তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকটা। তোমরা সামনাসামনি আসলে কিন্তু অবশ্যই দেখতে পারবে যে কত সুন্দর ফুল ফুটেছে। আর শীতকাল তো, এখন তো নানা রকম ফুল দিয়ে সাজাবে এখানটায়। আর এখানটায় যেহেতু এই টাইমটা মন্দিরটা বন্ধ ছিল, চারিদিকটা একদম পুরো শান্ত, খুবই ভালো লাগছিল। ফ্রেন্ডস, আমাদের তো মাসির বাড়ি বেড়ানো হয়ে গেল। তো আমরা জানতাম না যে এটা মাসির বাড়ি বলে, আমি কনফিউজ ছিলাম মামা বাড়ি না মাসির বাড়ি। ঠিক আছে, যাই হোক, এটা নিমাইয়ের হচ্ছে মাসি বাড়ি ছিল। আর এখন যাব নিমাইয়ের জন্মস্থান। আর এখানটায় যারা আসছো তারা অবশ্যই কিন্তু বিকাল 3টার পরে আসবে, 12টা থেকে 3টা অবধি কিন্তু পুরো মন্দির যেগুলো আছে সেইগুলো কিন্তু পুরোটাই বন্ধ আছে। মানে ভেতরে দেবদেবীর ঠাকুর সব কিন্তু এখন দেখতে পারবে না। ওটা দেখতে হলে 12টার আগে, আর হলে 3টের পরে আসতে হবে। 3টের পরে মন্দিরগুলো খুলবে। তো চলো এখন নিমাইয়ের জন্মস্থানে ওখানটায় যাব। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখান থেকে আবার টোটো করে যেতে হবে, ওই টোটো করেই ঘুরতে হবে। টোটো করে ঘুরছি, টোটো করছি, আর কিছু না। ছোটবেলায় আমি একটা রিলসে দেখেছিলাম, মানে মিম, ঠিক আছে, যে বাবা মা আমাকে ছোটবেলায় বলেছিল বড় হয়ে তোর দ্বারা কিছু হবে না, টোটো করেই তোকে ঘুরতে হবে সারা জীবন। সেটাই, টোটো করেই এখন ঘুরছি আমরা। টোটো করছি, টোটো করে ঘুরে বেড়াচ্ছি। তো চলো এখন টোটো করে এবার নিমাইয়ের জন্মস্থানে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানটায় না পুরো শান্তি, এত মানে ভালো লাগছে কি বলবো। আর যারা এসছে তারা জানে যে মায়াপুর হচ্ছে শান্তির জায়গা। তো চলো, এখনও তো অনেক কিছু বাকি রয়েছে। এখন নিমাইয়ের জন্মস্থান, ওখানে গিয়ে যাচ্ছি। আর এখানে দেখো পুরো ফাঁকা, ওখানে ফাঁকা। তবু আমাদের হবে না। আমাদের একটা জায়গায় পুরো 3 জনা বসে পড়েছি, একসাথে এসছি, একসাথেই বলবো, তাই না? পরে ফ্রেন্ডস আবার স্কনের কাছে চলে এলাম। আর মাঝখানে নিমাইয়ের জন্মস্থানে কেন গেলাম না, তার জন্য কিন্তু নেক্সট পার্টটা দেখতে হবে। তো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।